আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় মহিলাদের বার্থোলিন গ্ল্যান্ড ব্লকেজ হয় কেন, এবং বার্থোলিন গ্ল্যান্ড ব্লকেজ হলে পরবর্তীতে কি এই বার্থোলিন গ্ল্যান্ড ব্লকেজ হওয়ার ফলে একজন মহিলার বার্থোলিন সিস্ট হয় কিনা। ভিউয়ার্স, বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট মহিলাদের একটি ব্যাধি। এই ব্যাধিতে অনেক মহিলারাই আক্রান্ত হয়ে থাকেন, অনেক মহিলারাই ভুগে থাকেন, অনেক মহিলাদের এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হতে দেখা যায়। বিশেষ করে যাদের বয়স 20 থেকে 30 বা 40-এর নিচে, এই সমস্ত মহিলাদের এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট সব চাইতে বেশি হতে দেখা যায়। আফটার মেনোপজের পরবর্তী সময় একজন মহিলার এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। ভিউয়ার্স, মহিলাদের যোনিপথের দুপাশে বার্থোলিন গ্ল্যান্ড বা বার্থোলিন গ্রন্থি রয়েছে, এবং এই বার্থোলিন গ্রন্থি কখনো ব্লকেজ হয়ে যেতে পারে। এর পিছনে নানা কারণ থাকতে পারে। এর ভিতরে প্রধানত কিছু কারণ সম্পর্কে বলতে গেলে সেটি হচ্ছে মহিলাদের ভালবার অঞ্চলে আঘাত লাগা। একজন মহিলার ভালবার অঞ্চলে যদি কোনোভাবে আঘাত লেগে থাকে, বার্থোলিন গ্রন্থি ব্লকেজ হতে পারে, এবং যার ফলে পরবর্তীতে বার্থোলিন সিস্ট হতে পারে। এরপর একটি কারণ, সেটি হচ্ছে সংক্রমণ। যদি কোনো মহিলার সংক্রমণ হয়ে থাকে বা বার্থোলিন গ্ল্যান্ডে সংক্রমণ হয়ে থাকে, বার্থোলিন গ্ল্যান্ড সংক্রামিত হয়ে থাকে, এবং যার ফলে বার্থোলিন গ্ল্যান্ড ব্লক হতে পারে, ব্লকেজ হয়ে যেতে পারে, এবং একটি পর্যায়ে সংক্রমিত হওয়ার ফলে সেখানে বার্থোলিন সিস্ট হতে পারে, একটি ফোড়ার মতন তৈরি হতে পারে, এবং পরবর্তীতে বার্থোলিন সিস্ট হতে পারে। এরপরে যৌনবাহিত সংক্রমণ, অর্থাৎ ক্ল্যামিডিয়া, গনোরিয়া, এই ধরনের রোগ জীবাণুর ফলেও কিন্তু বার্থোলিন গ্ল্যান্ড ব্লক হতে পারে, বার্থোলিন গ্ল্যান্ড ব্লকেজ হয়ে যেতে পারে, যার ফলে পরবর্তীতে বার্থোলিন সিস্ট হতে পারে। এছাড়াও অন্যান্য কারণ থাকতে পারে যার কারণে বার্থোলিন গ্ল্যান্ড ব্লক হতে পারে। এখন বিষয় হচ্ছে যে কোনো মহিলার বার্থোলিন গ্ল্যান্ড ব্লক হয়ে যায় বা বার্থোলিন গ্ল্যান্ড ব্লকেজ হয়ে যায়, তাহলে কি এই ব্লকেজের কারণে তার বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে? ভিউয়ার্স, যদি কোনো মহিলার এই বার্থোলিন গ্ল্যান্ড ব্লক হয়ে যায়, তাহলে যেটি ঘটে থাকে সেটি হচ্ছে মহিলাদের যে বার্থোলিন গ্ল্যান্ড রয়েছে বা বার্থোলিন গ্রন্থি রয়েছে, এই বার্থোলিন গ্রন্থির ওপেনিং অংশে, সেটি হতে পারে রোগ জীবাণু বা কোনো আঘাত লাগা বা যে কোনো কারণে যদি হয়ে থাকে, বাধা সৃষ্টি হয়ে থাকে, এবং বাধা সৃষ্টি হওয়ার ফলে, আটকে যাওয়ার ফলে সেখানে একটি সিস্ট তৈরি হয়ে থাকে, বা এই সিস্ট যদি কোনো কারণে সংক্রামিত হয়ে থাকে, তাহলে সেটি একটি ফোড়ার মতো আকৃতি তৈরি হতে পারে, এবং সিস্ট সংক্রামিত হওয়ার ফলে সেখানে ফুলে যেতে পারে। বার্থোলিন গ্ল্যান্ড একটি পিণ্ড বা গুটি আকৃতির তৈরি হতে পারে, সেখানে লাল ভাব দেখা দিতে পারে, ব্যথা হতে পারে, এবং একটি পর্যায়ে সংক্রামিত হওয়ার ফলে পুজ তৈরি হতে পারে। দৈনন্দিন নানা কাজে অনেক সমস্যা হতে পারে, বিশেষ করে একজন মহিলার উঠা বসা করা, হাঁটাচলা করা, এবং যে সমস্ত মহিলাগণ যৌনভাবে সক্রিয় তাদের সহবাসে অস্বস্তি হতে পারে, তার সাথে ব্যথাও হতে পারে। এছাড়া অন্যান্য সমস্যা কিন্তু একজন মহিলার হতে পারে, এবং সঠিক সময়ে যদি এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্টের চিকিৎসা না করা হয়, তাহলে এটি বারবার হতে থাকে, এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করার ফলে একজন মহিলা যদি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করতে পারে, তাহলে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট অনেক অংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এক্ষেত্রে একজন মহিলার কী করণীয় রয়েছে, অর্থাৎ যদি কারো এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে? ভিউয়ার্স, প্রথমত সতর্ক থাকা অবশ্যই জরুরি। বিশেষ করে যদি কোনো মহিলা 20 থেকে 30 বছরের ভিতরে বয়স হয়ে থাকে, তার ভালভার অঞ্চলে কোনোভাবে আঘাত লেগে থাকে, তাহলে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং এই জন্য চিকিৎসা গ্রহণ করা উচিত। এছাড়াও যদি কোনো মহিলার কোনো যৌনবাহিত রোগ হয়ে থাকে, তাহলে এই যৌনবাহিত রোগের চিকিৎসা সঠিক সময় গ্রহণ করা উচিত। এছাড়াও সকল পর্যায়ে একটি ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে অনেক রোগ ব্যাধি থেকে যেমন দূরে থাকা যায়, তেমনিভাবে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট থেকেও কিন্তু দূরে থাকা যায়। বার্থোলিন গ্ল্যান্ড সিস্টকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। যদি কোনো মহিলার এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি কোনো মহিলার বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে বা এই ধরনের সমস্যা তিনি বারবার ভুগতে থাকেন, তাহলে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।
এবং সংক্রমণ এড়িয়ে চলা উচিত। তাহলে ভালো স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে এবং স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার গ্রহণ করার ফলে এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করার ফলে একজন মহিলা খুব সহজেই এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হতে দূরে থাকতে পারেন। এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট সম্পূর্ণভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আইন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।